না, মেয়েরা প্রশংসা করে না, মেয়েরা বলে লুডুর চুল, যে হচ্ছে গিয়া চুলের সাথে প্রেমের সাথে ছ্যাঁকার সাথে একটা সম্পর্ক আছে। কারণ আমাদের বয়সী ছেলেপেলেগুলো একটু বেশি ছ্যাঁকা খায়, আবার ছ্যাঁকা একটা না 2-3টা খায়। যৌক্তিক দরবারে কুকুর ছিল, কয়েল ছিল, কচু গাছ ছিল। সো এটা তো বইমেলা, এখানে ওগুলো তো সম্ভব না। একটা জিনিস সম্ভব, সেটা হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল থাকে স্টলে। রাফি ভাই, জানতে চাই যে এতদিন আপনার দর্শকরা শুধু আপনাকে স্ক্রিনে দেখেছে, হয়তো কমেন্ট করেছে, আপনি রিপ্লাই করেছেন কিনা জানি না। এখন সরাসরি আপনাকে দেখছে, আপনার সাথে কথা বলছে, আপনি অনেক খুনসুটিও করছেন, বিষয়টি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া। আমার অডিয়েন্স বিরক্ত হচ্ছে না এবং সবাই চিল করতেছে, সবাই সেলফি নিচ্ছে, কেউ কেউ বই নিচ্ছে, অটোগ্রাফ নিচ্ছে। খুবই ভালো লাগতেছে ভাইয়া। তো আপনার এই লেখক হয়ে ওঠার পেছনের কারণটা জানতে চাই আসলে। আমি আসলে দারুন রায়াতের স্টুডেন্ট। সো ওখানে মাসিক বিকাশ ছিল, ওটায় ওই যে আমিরানা গলিবাই, ঢাকাইয়া গলিবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবিব ভাইকে চিনেন তো? ভাইয়া থাকতো 4তলায়, আমি 5তলায় থাকতাম। ওখানে ভাইয়া লেখালেখি করতো নিয়মিত। তো ওটা দেখে আমার অনুপ্রেরণা, যে ভাইয়া একজন মানুষ লেখে, সেটা আবার ছাপা হয়, হাউ ইজ পসিবল। তো ওই অনুপ্রেরণার জায়গা থেকে ভাবলাম আমিও লিখবো। এরপর লেখালেখি শুরু, এরপর ইন্টারভিউতে প্রেম করলাম, ছ্যাঁকা খাইলাম, হয়ে গেল। আচ্ছা, তো আপনি যখন লিখছিলেন, তো এই লেখার পরে কি আপনি এরকম ভেবেছিলেন যে আপনি এতটা সাড়া পাবেন? না না না, আমি তো 2018 সালে এই স্টলে এসে কোনায় বসে থাকতাম, কেউ দেখতো না, কেউ চিনতো না। এখন যেটা হচ্ছে, মহান আল্লাহ তাআলার শুকরিয়া। ভাই, আপনি ছ্যাঁকা খেয়েছেন এবং এই ছ্যাঁকা খাওয়াটাই আপনাকে অনেক বেশি উপরে তুলে দিল কিনা, বিষয়টা এমন কিনা? বলা যায় হামত কথা হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার যে এটাই বাস্তব। আপনার যে এই যে এখানে নিশ্চয়ই আপনার পাঠকের সাথে দর্শকও রয়েছে, তো হ্যাঁ, এদের ভিতরে না, এখানে আমি তাদেরকে পাঠক বলবো না, এরা সবাই আমাকে ভালোবাসে, সবাই আমার অডিয়েন্স, সবাই জিনজেট। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার এই যে এই দর্শকদের কাছে জানতে চাই যে এরাও কি বেশিরভাগ ছ্যাঁকা খাওয়া কিনা? মানে মনে হচ্ছে অধিকাংশ ছ্যাঁকা খাওয়া মনে হচ্ছে। না, অধিকাংশই ছ্যাঁকা খাওয়া মনে হয়, কারণ আমাদের বয়সী ছেলেপেলেগুলো একটু বেশি ছ্যাঁকা খায়, আবার ছ্যাঁকা একটা না 2-3টা খায়। তো এই ক্ষেত্রে আপনি যখন কথা বলতেন, তখন আপনার সাথে কিছু আরো অংশ ছিল যেটা একটা সিম্বলিক বা আইকনিক হয়ে উঠেছিল। তো এই ক্ষেত্রে আপনি এখন লেখক স্টলে রয়েছেন, এখানেও আপনার এরকম কোনো আইকনিক বিষয় থাকবে কিনা সবসময় আপনার পাশে, যে কিছু বিষয় ছিল আর কি? ভাইয়া, ওটা তো আসলে যৌক্তিক দরবারে কুকুর ছিল, কয়েল ছিল, কচু গাছ ছিল। সো এটা তো বইমেলা, এখানে ওগুলো তো সম্ভব না। একটা জিনিস সম্ভব, সেটা হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল থাকে স্টলে। ওকে, এই ক্ষেত্রে আপনার চুলের প্রশংসা করে অনেকে, এটা আপনার কাছে কেমন লাগে? না, মেয়েরা প্রশংসা করে না, মেয়েরা বলে লুডুর চুল। লুডুর চুল, লুডুর চুল বলে ডাকে। তো এই ক্ষেত্রে আপনি বলেছেন হয়তো অনেকবার, বা কিভাবে একটু আরেকটু জানতে চাই যে আপনার এই ছ্যাঁকা খাওয়ার পেছনের কারণ কি? চুল কি এই ক্ষেত্রে কোনো একটা কারণ, না অন্য কোনো বিষয় ছিল? না, দেখবেন মানুষ হচ্ছে যারা রাস্তার পাগল, তাদেরও চুল থাকে। সো এখন যদি একটু ডিপ কথা বলি, যে পাগল কিন্তু পুরুষই বেশি দেখা যায়। কথা ঠিক কিনা? জিমাই গেলে চলবে, এটাই বাস্তব। তো ওইটার সাথে একটা রিলেটেড ব্যাপার আছে, যে হচ্ছে গিয়া চুলের সাথে প্রেমের সাথে ছ্যাঁকার সাথে একটা সম্পর্ক আছে। তো এই ক্ষেত্রে কত দূরে যেতে চান নিজে, এরকম পাগল হয়ে, না লেখক হয়ে, না আরো কত বড় হতে চান? ভাইয়া, এই যে মানুষজন ভালোবাসছে, এর চেয়ে আর কি চাওয়া পাওয়া আছে? একটা মহান আল্লাহ তাআলার দরবারে সৃষ্টিকর্তার কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা ধরে রাখতে চাই, এটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। তো আপনাকে যারা ফলো করে বা আপনাকে ভালোবাসে, বা যারাও আরো এগিয়ে যেতে চায়, তাদের জন্য কোনো বার্তা দিবেন কি? বার্তা দিতে চাই, মানে হচ্ছে খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে, যে ভাই, দুষ্টমি ফাজলামি যা করি, আমার দেশকে নিয়ে এখন অনেক ষড়যন্ত্র চলছে। আমার দেশটাকে, তোমাকে আমাকে কাঁধে কাঁধ রেখে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানে ওই কথাও আছে যে আল্লাহ তোমাকে বারবার সুযোগ দিবে না। সো আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা আমাদের দেশকে দ্বিতীয়বার কোনো স্বৈরাচারের জায়গা দিব না। এবং আমাদের কাছে মনে হয় যে আমরা আমাদের দেশটাকে কুতু পবিত্র এখনো আছে। সো কেউ যদি আমাদের দেশকে খামচে ধরতে চায়, সেটা যেন আমরা না দেই। আমরা জিনজিট পোলাপানের কাছে এটাই চাওয়া পাওয়া থাকবে, অলওয়েজ যেন আমাদের ভয়েস চলে। ওকে, অনেক সুন্দর। এটা ভাষার মাস, একটু জানতে চাই যে আপনার গ্রাম কোথায়? আমার হচ্ছে ভাইয়া কুয়াকাটা বলা যায়, বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা, কলাপাড়া থানা। তো এই ক্ষেত্রে এই ভাষার মাসে একটু জানতে চাই, আপনি যে বিষয়গুলো নিয়ে লিখছেন বা আপনার বইগুলো এসেছে, এই বই সম্বন্ধে আপনি আপনার গ্রামের ভাষায়, মায়ের ভাষায়, যেটা বুঝি মা
বাবা দাদা দাদি এরা যে যারা গ্রামের মানুষ কথা বলে আঞ্চলিক ভাষায় আপনি আপনার বইয়ের বিষয়টা একটু তুলে ধরুন। ভাই এটা সম্ভব না, এটা কিভাবে সম্ভব? মানে সম্ভব না। ওই যে আমাদের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, তো তিনি যখন প্রথম আসে তখন হচ্ছে গিয়া তাকে ইংলিশ প্রশ্ন করলে নাকি সে আসতে দৌড়ে যাইতো বা বলতো না। সো এখন যদি মায়ের ভাষায় বইয়ের কথা বলতে চান তাহলে ভাই আমাকে স্টল ছেড়ে দৌড়ে যেতে হবে। ওকে, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য, আপনার বইয়ের জন্য। আপনার আমার স্টল হচ্ছে 502 503 সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকেই পুকুরের কোনায়। ভাই আপনার চুলের কয়জন প্রেমে পড়েছে? আপনার চুলের কয়জন প্রেমে পড়েছে? ভাই ম্যানেজার লাগবে হিসাব করার জন্য। হ্যাঁ কয়জন একটু বলেন। আমি তো জানি না ভাইয়া, ভাই ফলোয়ার বেশি কেমনে সম্ভব? আমি তো জানি না ভাইয়া। ভাই কয়টা না ইয়েসা পড়ে নাই ভাইয়া, ইয়েসার প্রেমে আমি পড়ছি, এটা বলা যায়। কয়টা প্রেমের আপনি কয়টা প্রেমের অফার পেয়েছেন? এটা বলা যায় কয়টা প্রেমের অফার করে পাইছি জানি না। এই মেলাতে এসে বই মেলাতে এসে কয়টা পেয়েছেন? আপনাদের জ্বালায় তো কেউ প্রপোজ করতে পারে না, হ্যাঁ কেন আপনারা তাকাই থাকেন, কেউ প্রপোজ করতে পারে না। করতে পারেন না?